প্রভু, এতটা পথ তুমি আমাকে দেখিয়ে এনেছো ঠিকই, কিন্তু আমি একা এতগুলো গুন্ডার সাথে কি করে লড়াই করব? আয় আমার সাথে। এই যে জোয়ারে ভরা গঙ্গা, আমি যাব কি করে প্রভু? নিজের ভালোবাসাকে বাঁচাতে এতটুকু ঝুঁকি নিতে পারবি না তুই? ভালোবাসার পরীক্ষা দিতে এত ভয়? ভয় পাস না মা, শুধু বিশ্বাস কর। ওরে, ভালোবাসার প্রথম শর্তই যে বিশ্বাস। একবার একটা লোক ঠিক করলো যে সে সমুদ্র পার করবে, কিন্তু সমুদ্র উত্তাল, বড় বড় ঢেউ, এদিকে লোকটার কাছে নৌকোও নেই, কিন্তু লোকটাকে তো সমুদ্র পার করতেই হতো। লোকটা অনেক ভাবলো জানো, কিন্তু অনেক ভেবেও কোনো উপায় বার করতে পারলো না। তখন লোকটা ঠিক করলো যে সে ঋষিদের আশ্রমে গিয়ে তাদের সাথে কথা বলবে। আরে কি হলো, তুমি চুপ করে গেলে কেন? তারপরে কি হলো সেটা বলো। বলছি লোকটা ঋষিদের আশ্রমে গিয়ে ঋষিদের সাথে কথা বলল। তা ঋষিরা সব শুনে লোকটাকে একটা মন্ত্র বলে দিল, আর লোকটাকে বলল, তুই এক কাজ করবি, মনে অটুট বিশ্বাস নিয়ে বারবার এই মন্ত্রটা জপ করতে করতে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাবি, তাহলেই তুই সমুদ্র পার করতে পারবি। কি বলছো কি? এটা আবার হয় নাকি? মন্ত্র পড়তে পড়তে গেলে কেউ সমুদ্র পার হয়ে যাবে হেঁটে হেঁটে? অবশ্যই পারা যায়, আগে পুরো গল্পটা শোনো, তারপর তো বুঝতে পারবে। তো লোকটাও ঋষিদের কথা শুনে সমুদ্রের কাছে গেল, নিয়ে মনে অটুট বিশ্বাস নিয়ে বারবার মন্ত্রটা জপ করতে করতে সমুদ্রের দিকে পা বাড়াল। আর তারপরে একটা অদ্ভুত কাণ্ড ঘটলো জানো, লোকটা সমুদ্রের দিকে পা তো বাড়ালো, কিন্তু পায়ের পাতা ছাড়া সমুদ্রে আর কিচ্ছু ডুবলো না। কিন্তু যখনই লোকটা মাঝ সমুদ্রে পৌঁছলো, অমনি সমুদ্রে জোয়ার এলো, সমুদ্রে বড় বড় ঢেউ, চতুর্দিক অন্ধকার, ওর মনে হলো সবকিছু যেন ওকে গিলে খেতে চাইছে। লোকটার মনে ভয় হলো জানো, ওর মনে হলো যে এতক্ষণ তো মন্ত্র জপ করে এত দূর অব্দি চলে এসেছি, কিন্তু এরপর কি যেতে পারবো? আর যেই লোকটার মনে সন্দেহ হলো, অমনি সমুদ্রের বড় বড় ঢেউ ওকে গিলে ফেলল, লোকটা ডুবে গেল। ও মাই গড, ডুবে গেল কি করে? মানে লোকটা তো মন্ত্র জপ করছিল, তাহলে কি করে ডুবে গেল? বুঝতে পারলে না? লোকটা যতক্ষণ মনে বিশ্বাস নিয়ে সমুদ্রে হাঁটছিল, লোকটার কিচ্ছু হয়নি, কিন্তু মাঝ সমুদ্রে এসে লোকটার বিশ্বাস টলে গেল, আর বিশ্বাস টলে গেল বলেই লোকটার শরীর সমাধি হলো। বুঝলে অদ্বিতীয়া? বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহুদূর। মনে বিশ্বাস থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়, আগুনের ওপর হাঁটা যায়, ইভেন অথই সমুদ্রও হেঁটে পার করা যায়। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। প্রভু, আমি যখন এতটা পথ তোমাকে বিশ্বাস করেই এসেছি, তখন বাকি পথটাও তোমাকে বিশ্বাস করেই এগোবো। তুমি আমার পরীক্ষা নিচ্ছ তো প্রভু? বেশ, ঠিক আছে, আমিও তৈরি পরীক্ষা দেওয়ার জন্য। আমি তোমার দেখানো পথেই হাঁটব, তোমাকে বিশ্বাস করে আমি এই কঠিন পরীক্ষা উত্তীর্ণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বিশ্বাস হারাস না। এক মুহূর্তের জন্য যদি তোর বিশ্বাস টলে যায়, তুই অতলে তলিয়ে যাবি। তোর সপ্তম জন্ম বৃথা হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু, প্রভু, কোথায় তুমি? প্রভু, প্রভু, আমি জানি তুমি আমার সাথেই আছো প্রভু, কিন্তু আমায় দেখা দাও প্রভু। কি হলো রে, দাঁড়িয়ে পড়লি কেন? যা, যাকে বাঁচাতে এসেছিস তাকে উদ্ধার করে নিয়ে আয়। প্রভু, এতটা পথ তুমি আমাকে দেখিয়ে এনেছো ঠিকই, কিন্তু আমি একা এতগুলো গুন্ডার সাথে কি করে লড়াই করব? বিশ্বাস করে তুই ভয়াল গঙ্গা পার করে চলে এলি, তাও তোর মনে সংশয় কাটলো না? তুই একা নোস। নিজের ভেতরের শক্তিকে চেন, নিজের শক্তিকে বিশ্বাস কর। ধর্মযুদ্ধে যখন নেমেছিস তবে যা, যুদ্ধ কর।